নেভাডার মরুভূমির স্তব্ধতা হঠাৎ ভেঙে গেল টানা ভূকম্পনে। রহস্যময় এই কাঁপুনিকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র কি গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে? যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের টোনোপা টেস্ট রেঞ্জ, যা জনপ্রিয়ভাবে এরিয়া 51 নামে পরিচিত, সেই সামরিক ঘাঁটির আশেপাশে এক সপ্তাহে শতাধিক ক্ষুদ্র ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত রবিবার থেকে শুরু হওয়া এই কম্পনগুলোর মাত্রা ছিল 1 থেকে 4.3 পর্যন্ত। সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল 4.3 মাত্রার, যা স্থানীয় সময় সকাল 11:37 অনুভূত হয়। কম্পনের কেন্দ্র ছিল টোনোপা শহর থেকে প্রায় 48 মাইল উত্তর পূর্বে। কাঁপুনি লাস ভেগাস ও কারসন সিটি পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানা গেছে। টোনোপা টেস্ট রেঞ্জ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক গোপন গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। অনেকে মনে করেন এখানেই পরীক্ষামূলক বিমান এবং পারমাণবিক অস্ত্র সংক্রান্ত গবেষণা পরিচালিত হয়। ফলে হঠাৎ একের পর এক ভূকম্পন ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠছে। তবে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ এই কম্পনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। ভূমিকম্পগুলো প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট সে বিষয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। মার্কিন অভিযানে এর নাম ছিল এপিক ফিউরি এবং ইসরায়েলের পক্ষ থেকে এর নাম দেওয়া হয়েছে লায়ন্স রোয়ার। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন বলে জানানো হয়। খামেনির মৃত্যুর খবর 1 মার্চ নিশ্চিত হওয়ার পর তেহরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। ইরান জানায়, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে বিবেচনা করবে। এরপরই ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর পাল্টা হামলা চালায় তারা। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত বিভিন্ন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। নাটো জোটের বেশ কয়েকটি দেশ ওয়াশিংটনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে, তবে একই সঙ্গে অনেক রাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। উপসাগরীয় দেশগুলোও আরও বিস্তার রোধের সতর্কবার্তা দিয়েছে। এমন প্রেক্ষাপটে নেভাডার সামরিক ঘাঁটির কাছে টানা ভূকম্পন নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ওই অঞ্চলে ছোটখাটো ভূমিকম্প নতুন নয়, মরুভূমি এলাকায় ভূতাত্ত্বিক সক্রিয়তা আগে থেকেও রয়েছে। অন্যদিকে অনলাইন মহলে দাবি উঠেছে, হয়তো সামরিক পরীক্ষা নিরীক্ষার ফলেই এই কম্পন। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সেখানে পারমাণবিক বিস্ফোরণ বা গোপন পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্র 1992 সালের পর থেকে প্রকাশ্যে কোনো পূর্ণমাত্রার পারমাণবিক পরীক্ষা চালায়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখনো ধোঁয়াশায়। নেভাডার মরুভূমির কাঁপুনি কি কেবল প্রাকৃতিক ভূকম্পন, নাকি তার আড়ালে অন্য কোনো সামরিক তৎপরতা? সেই প্রশ্নের উত্তর মিলতে এখনো সময় লাগবে। মধ্যপ্রাচ্যের